তু কারে শুধু মধুনিয়ে ডাকে আসে গুর মালিকা ওরে গুর মালিকা তোরা ফিরে যা রেখেছে রোজা লাল আমার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নেই তোকে দেবার। এবার আমার ভাইদের ফরমাইশ আজানের গজলটা গাই। আর এমনি রাতও অনেক হয়েছে, আপনারা ওয়াক্তের আজান ভাববেন না কেন, এই গজলের মধ্যে আজান আছে বলে দিই। কেন ক্যানিং এ এক জায়গায় অনুষ্ঠানে গিয়েছিলাম, এরকম ভারী রাত্রে গজলটা গাইছি, আর যখন আজান দিয়েছিলাম আবার মুরব্বীরা সব মসজিদে নামাজ পড়তে চলে এসেছিল, সেই জন্য একটু আগেই বলে দিলাম, আপনারা ওয়াক্তের আজান ভাববেন না। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিশাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন নূরে পাড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে পাড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। আমার দয়ার রাসূল হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন, আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হযরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আযান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কেবলা তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কেবলা মোর কেবলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয় মোর কেবলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয় মোর কেবলার সাথে আল্লাহ মোর হাসর যেন হয় শুনে